হরে কৃষ্ণ। পানিহাটি চিড়াদদির দণ্ড মহোৎসব 2024-এর এসে গেছে। জুন মাসের 20 তারিখ বৃহস্পতিবার। কিন্তু পানিহাটি ইস্কন মন্দিরের তরফ থেকে এটাকে এই উৎসব একদিনের নয়, এটা 5 দিনের জন্যে বিশেষ আয়োজন করা হয়েছে। 5 দিন বলতে আমাদের 16 তারিখ থেকে আমাদের উৎসব শুরু হচ্ছে। 16 তারিখে থাকছে আমাদের গঙ্গা সাফারি। আমরা গঙ্গা বক্সে আমরা লঞ্চে করে আমরা বরানগর পাটবাড়িতে আমরা যাব, ওখানে আমরা দর্শন করব, করে আমরা ফিরবো। ওদিন আবার গঙ্গা পূজা রয়েছে। গঙ্গা পূজা তারপরের দিনে আপনার 17 তারিখ ফুড ফেস্টিভ্যাল, সব থেকে কি উৎসাহপূর্ণ একটা অনুষ্ঠান, যেটা ফুড ফেস্টিভ্যাল প্রতি বছর এটা হয়ে থাকছে। তৃতীয় দিন যেটা পাণ্ডবা নির্জলা একাদশী 18 তারিখ মঙ্গলবার 18ই জুন, যেটা শ্রবণ উৎসব। আমাদের বিভিন্ন গুরুবর্গ রয়েছেন, আমাদের সিনিয়র ভক্তবৃন্দ রয়েছেন, যারা সারা দিন আপনাদেরকে ভগবানের বিভিন্ন কথা আপনাদের শ্রবণ করাবেন এবং তার মাঝে কীর্তন থাকবে। এটা তৃতীয় দিনের উৎসব। চতুর্থ দিন থাকছে আমাদের কি 19শে জুন বুধবার কীর্তন মেলা। কীর্তন মেলা সারা বিশ্বে প্রসিদ্ধ হয়েছে, যেটা আপনারা মায়াপুর, বৃন্দাবন এগুলো আপনারা দেখে থাকেন, কিন্তু পানিহাটিও এটাকে ভালো আয়োজন করছেন, যেখানে অনেক ভালো ভালো যারা কীর্তনিয়া তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনাদেরকে কীর্তন শোনাবেন। আর পঞ্চম দিন যেটা আমাদের অন্তিম 20শে জুন বৃহস্পতিবার পানিহাটি চিড়াদদির দণ্ড মহোৎসব, এটা হচ্ছে বৃহস্পতিবার পড়ছে। এই উৎসবে আপনারা জানেন যে নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে কিভাবে তিনি দণ্ড দেওয়ার ইচ্ছাতে এই অনুষ্ঠান উৎসব করেছিলেন ভক্তমণ্ডলীকে নিয়ে। তার কাহিনী, তার সব কিছুই আপনারা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতমে তার বর্ণনা পাবেন। এবছর আপনার 508তম উৎসব হতে চলেছে। এই উৎসবে আপনাদেরকে, আপনাদের পরিজনকে, সবাইকে, আশেপাশে সবাইকে নিমন্ত্রণ, আমন্ত্রণ থাকছে। আপনারা সবাই একযোগে এই কয়েকদিন আপনারা পানিহাটিতে আসুন। পানিহাটিতে এসে এই উৎসব অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন, করে এই নিজেদেরকে আপনারা ধন্য করুন এবং ইস্কন পানিহাটিকে আপনারা বিশেষভাবে এই উৎসবে যোগ দিয়ে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।